4,50,000 টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমা রাখা হয়েছে। এইবারই প্রথম 5 বছরের কিন্তু রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতিকে মাথায় রেখেই কিন্তু এই বিশাল রোডম্যাপ সরকার ঘোষণা করেছে। অনেকেই বলেন বছরে কত টাকা আয় করলে কত টাকা ট্যাক্স দিতে হবে, তাদের জন্যই আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করব। বিশেষ করে নারী, পুরুষ বা প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা বিভিন্ন শ্রেণী পেশার উপর ভিত্তি করে কিন্তু এক এক শ্রেণীর মানুষের করমুক্ত আয় ভিন্ন রকম হয়ে থাকে। কাইন্ডলি স্ক্রিনটা ফলো করলে দেখতে পারবেন 26, 27 এবং 27, 28 করমুক্ত আয়সীমা রাখা হয়েছে। পুরুষদের ক্ষেত্রে 3,75,000, মহিলা ও 65 বছরের ঊর্ধ্বত ব্যক্তির ক্ষেত্রে 4,25,000 টাকা পর্যন্ত। ভিডিওটি লাইক করে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পৌঁছে যাবে অতি সহজে আপনার কাছে। তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীদের করমুক্ত আয়সীমা 5 লক্ষ এবং গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা 5,25,000। তো এখন প্রশ্ন আসে যে এই যে 3,75,000 টাকা দিল, এর চেয়ে বেশি আয় হলে কত টাকা কর দিতে হবে, বা মহিলাদের ক্ষেত্রে 4,25,000 হলে কত টাকা কর দিতে হবে, এইটা নিয়েই কিন্তু প্রশ্ন থাকে। 2026-27 ও 27-28 কর বর্ষে 3,75,000 টাকার পর পরবর্তী 3 লক্ষ টাকা পর্যন্ত কর হার 10%, পরবর্তী 4 লক্ষ টাকা পর্যন্ত কর হার 15%, এর পরবর্তীতে আরো 5 লক্ষ টাকা আয় করলে কর হার 20%, পরবর্তী 20 লক্ষ টাকা আয় করলে কর হার 25%, অবশিষ্ট এর চেয়ে বেশি আয় করলে 20 লক্ষ টাকার পরবর্তী 30% কর হার। অর্থাৎ সাপোজ দেখা গেল আপনি 3,75,000 টাকা আয় করেছেন, আয় করার পরে আরো 3 লক্ষ টাকা আয় করেছেন। তো সেক্ষেত্রে দেখা যাবে যে 10% হারে 3 লক্ষ টাকার উপর আপনাকে কিন্তু 30,000 টাকা সরকারকে কর দিতে হবে। 3,75,000 টাকার পরে যেটা আয় করেছেন তার উপর 3,75,000 টাকা পর্যন্ত আপনার কোনো ট্যাক্স কিন্তু থাকতেছে না। তো এইবার প্রথম কিন্তু সরকার 5 বছর অর্থাৎ 2026-27, 27-28, 28-29, 30-31 এই কয়েকটা অর্থ বছরের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা এবং কর হার কেমন এইটা কিন্তু ঘোষণা করেছে। 28-29 ও 29-30 কর বর্ষে করমুক্ত আয়সীমা থাকতেছে সাধারণ ব্যক্তি পুরুষদের জন্য 4 লক্ষ, মহিলা এবং 65 বছরের বেশি পুরুষদের ক্ষেত্রে 4,50,000, তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা থাকতেছে 5,25,000, গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা থাকবে 5,50,000। তবে প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনগত অভিভাবক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য অতিরিক্ত 50,000 টাকা পর্যন্ত করমুক্ত আয় হিসাবে গণ্য হয়ে থাকবে। এইভাবে 2028-29 এবং 29-30 এই অর্থ বছরে কর হার কেমন? 4 লক্ষ টাকার পরবর্তী আয়ের ক্ষেত্রে পরবর্তী 3 লক্ষ টাকা পর্যন্ত 10%, পরবর্তী 4 লক্ষ টাকা পর্যন্ত 15%, পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত 20%, পরবর্তী 20 লক্ষ টাকা পর্যন্ত 25%, পরবর্তী 2,64,00,000 টাকা পর্যন্ত 30% এবং এর উপর যা আয় হবে সেক্ষেত্রে 35%। 2030 এবং 31 অর্থ বছরে করমুক্ত আয়সীমা প্রথমে যে ভিডিওতে বলেছি আপনাদেরকে কিন্তু 4,50,000 টাকা পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের জন্য এবং 65 বছরের বেশি তদুর্ধ্ব ব্যক্তিদের জন্য 5 লক্ষ টাকা করমুক্ত আয়সীমা, তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীদের জন্য করমুক্ত আয়সীমা হবে 5,75,000 টাকা, গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা এবং গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা হবে 6 লক্ষ, প্রতিবন্ধী সন্তান এবং পোষ্যের জন্য অতিরিক্ত 50,000 টাকা করমুক্ত হিসাবে গণ্য হয়ে থাকবে। এই যে সরকারের কর ছাড় দেওয়ার মানসিকতা 5 বছরের জন্য ঘোষণা করা হয়েছে, এটা আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন, যদি মন্দ মনে হয় ভিডিওর কমেন্ট বক্সে নো লিখে জানাতে পারেন।